আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকের যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো যে আপনার উপর বশীকরণের কোনো জাদু আছে কিনা, বা আপনি বশীকরণের জাদুতে আক্রান্ত কিনা। প্রিয় দর্শক, আগে কিছু কথা বলে নিই। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন কায়দার বিভিন্ন সিস্টেমের মানুষ আছে, বিভিন্ন লেভেলের মানুষ আছে। তো আমি লেভেল কেন বলছি, কিছু মানুষ আছে যারা আপনার মানুষের ভালো দেখলে মাশাআল্লাহ বাহবা দেয়। আবার কিছু মানুষ আছে যারা মানুষের ভালো দেখলে তারা শুধু ধ্বংসের জন্য উৎপাইতে থাকে। আবার কিছু মানুষ আছে দেখা যাইতেছে যে আহ, ওই ভালো হইলে হ্যাঁ ভাবা, আর খারাপ হইলে এই না তোর দ্বারা হবে না। তো এরকম কিছু মানুষ আছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো যে আমাদের সমাজের মধ্যে এখন বর্তমানে এই বশীকরণের জাদুগুলো খুব গাঢ়ভাবে, হ্যাঁ, বশীকরণের জাদুগুলো খুব শক্তভাবে করা হয়। তো এটা অনেকে অনেক ভাবে করে থাকে। জাদুকররা বিভিন্ন ভাবে জাদু প্রয়োগ করে থাকে। জাদুকররা দেখা যাইতেছে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সিস্টেমে আধুনিক ভাবেও তারা জাদু প্রয়োগ করে থাকে। বেশ কয়েকদিন আগে আমি আমার রোগীর থেকে আমি রোগী দেখার অভিজ্ঞতা থেকে বলতেছি যে জাদুর বশীকরণের যেটা আপনার একটা ফোন আছে, তার ফোনটা নেওয়ার পরে মানে এই ফোনটা নিলেই কেবল ওনাকে ছাড়া কোনো কিছুই বুঝে না, খালি ফোনটা নিলেই। আর এই ফোন যদি দূরে রেখে দেয় তাহলে বেশ ওনাকে মানে যার প্রতি আসক্ত করা হয় তাকে কোনো প্রয়োজনে নেই, অথচ সে সামনে থাকলেও তাকে ভালো লাগে না, এরকম পরিস্থিতি। তো যাক, আমি কথাটা হয়তো বুঝাইতে পারছি কিনা জানি না। তো আজকের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনি জাদুগ্রস্ত কিনা, মানে আপনি বশীকরণের জাদুতে আক্রান্ত কিনা। মানে বিষয়টা ভালো করে বুঝবেন, আনুগত্যের ফাঁদ বা আনুগত্যের জাদু। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এই অনেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন সময় এভাবে বলে যে হুজুর আমার সংসারের মধ্যে হচুট করে বিভিন্ন ভাবে ডিভোর্সের সিদ্ধান্ত, বা অনেক সময় এটা হচ্ছে ভিন্ন বিষয়। এখন বশীকরণ, যে অনেক সংসারের মধ্যে স্বামী আছে যে স্ত্রীর কথাই নড়চড় করে। একটা হচ্ছে যে না, সে ইনসাফের দিক থেকে সেই স্ত্রীকে সর্ব অবস্থায় সে তার প্রতি করে রাখে, বা তার ইনসাফ, তার উপর ইনসাফের উপর ভিত্তি করে তার হক আদায় করে চলে, এবং সংসারের মা বাবার হকও আদায় করে। কিন্তু অতিমাত্রা দেখা যাচ্ছে, অনেক সময় অতিমাত্রা মা বাবাকেও মানে না, বা সাংসারিক কোনো বিষয়ে তার পর্যবেক্ষণ আসে না, কেবল স্ত্রী স্ত্রী বা কেবল শ্বশুর বাড়ি। আবার অনেক সময় অনেক মেয়ে আছে যারা আপনার এই অমুক ছেলেকে ছাড়া কোনো কিছু বুঝে না। হ্যাঁ, দেখা যাচ্ছে সেই ছেলেকে ছাড়া কোনো কিছু দম বন্ধ হয়ে যায়, এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়। তো এটা অস্বাভাবিক পর্যায়ে চলে গেলে এগুলো আপনার মনে হয় যে আপনি এগুলো বশীকরণে কোনো কিছু করা হয়েছে। তো আজকে কিছু বিষয় বলবো, সেগুলো মিলাই নেবেন ইনশাল্লাহ। বিশেষ করে বিবাহিত জীবনে যদি স্ত্রীর প্রতি অতিরিক্ত আবেগ ও ভালোবাসা থাকে স্বামীর, যেটা অতিরিক্ত পর্যায়ে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে কিন্তু যেটা অতিরিক্ত কোনো কিছু ভালো না, অতিরিক্ত পর্যায়ে যেটা আপনার সীমা লঙ্ঘন করে, এরকম যদি হয় তাহলে অবশ্যই সতর্কবান গার্জিয়ান অবশ্যই তাকে ডায়াগনোসিস করাবেন। এরপরে ঘন ঘন মিলনের প্রতি তীব্র আকাঙ্ক্ষা হয়, যদি আপনার স্ত্রীর প্রতি প্রতি দেখা যেতেছে যে প্রায় আপনার মিলন, অধিক পরিমাণে মিলন। হ্যাঁ, মিলন, স্বামী স্ত্রী মিলনের একটা মনে করেন যে সময় বা একটা সীমা থাকে। অধিক পরিমাণে তো শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে। তো যদি অধিক পরিমাণে খালি কেবল তার মিলনের প্রতি আকাঙ্ক্ষা থাকে, মিলনের প্রতি যদি আকাঙ্ক্ষা থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এটা বশীকরণের চেহারের লক্ষণ বোঝায়। 3 নাম্বার যেটা, এই বিষয় থেকে বিরত থাকতে না পারা। মানে কোন বিষয় থেকে, যেটা হচ্ছে মানে স্ত্রীর কোন বিষয় থেকে সে বিরত থাকতে পারে না, এক কথায় অল টাইম স্ত্রী হোক, অর্থাৎ এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে আর কি বুঝাইছি, যে অমুক জনে করলো যে অমুকে আপনাকে জাদু করছে যে উনাকে ছাড়া, এবং উনাকে ছাড়া কোনো কিছুই বুঝতেছে না। সেটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্ত্রী যদি স্বামীকে করে তাহলে স্বামী স্ত্রীকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। স্ত্রী যদি স্বামীকে করে, স্বামী যদি স্ত্রী করে তাহলে স্ত্রী স্বামীকে ছাড়া কিছু বুঝবে না। স্ত্রী যদি স্বামীকে করে, স্বামী স্ত্রীকে ছাড়া কোনো কিছু বুঝবে না। এবং যদি একজন আরেকজনকে করে তাহলে সে তাকে ছাড়া কোনো কিছু বুঝবে না, এরকম তাকে ছাড়া মাথার মধ্যে অন্য কোনো চিন্তা ফিকির আনতেই পারে না। তো এরকম পর্যায়ে যদি চলে যায় আর কি, অতিরিক্ত পর্যায়ে, এবং তাকে না দেখলে দেখা যাচ্ছে অস্থির হয়ে পড়া। হ্যাঁ, মানে স্ত্রীকে না দেখলে, অথবা মানে যার প্রতি আসক্ত,
তাকে না দেখলে স্ত্রী হয়ে পড়া, একদম অস্থির, মানে সীমার বাহিরে। এরপরে স্ত্রীর অন্ধ আনুগত্য করা, মানে স্ত্রী যা বলবো তাই, সব সময় তারটাই সঠিক বা তারটাই আনুগত্য করা, বাকি সারা দুনিয়া এক সাইডে, তার এটা এক সাইডে, এরকম মনে হওয়া। 6 নম্বর, সবসময় তার কথাই মাথায় ঘুরতে থাকা, এটা মাথায় থাকতে থাকবে আর কি। 7 নম্বর, বাড়িতে সারাক্ষণ তার পিছনে ঘোরা, সর্ব অবস্থায় তার পিছনে শ্রম দেওয়া, সময় দেওয়া, সবকিছুই, মানে অতিরিক্ত মাত্রা। আগে বিরক্ত লাগলে হঠাৎ অতিরিক্ত ভালোবাসা বেড়ে যাওয়া, দেখা যাচ্ছে আগে স্ত্রীকে সহ্য করতে পারছে না বা আগে স্ত্রীর কাছে যাইতে পারছে না, হঠাৎ অতিরিক্ত পরিমাণে ভালোবাসা, বা স্বামীকে সহ্য করতে পারছে না, হঠাৎ স্বামীর প্রতি অতিরিক্ত পরিমাণে ভালোবাসা। ভুল দেখলেও কিছু বলতে না পারা, দেখা যেতেছে স্ত্রী ভুল করতেছে বা স্ত্রী চলাফেরার ক্ষেত্রে ভুল হচ্ছে, তারপরেও দেখা যেতেছে স্বামী কোনো কিছু বলতেছে না বা স্বামী বলতে ইচ্ছুক না বা বলে না। দেখা যেতেছে বুঝলেও নিজেকে বাধ্য মনে হওয়া, মানে এক ধরনের বাধ্যতার বন্দিতে, শিকলে সে আবদ্ধ থাকা আর কি। স্ত্রী যা করবে বা এই তার আনুগত্য, সে যার আনুগত্য করে, অর্থাৎ যার প্রতি তাকে বশ করা হয়েছে, তার যে মানে তার যা করবে তাই তার কাছে সবকিছু ভালো লাগবে, এরকম পরিস্থিতি হয়। মনে করেন আপনি আরেকজনকে বশ করছেন, এখন আপনি যাই করেন সব আপনার কাছে সবকিছু ভালো লাগা, এরকম পরিস্থিতি তৈরি হওয়া আর কি। তো তার সব কথাই সঠিক মনে হওয়া এবং অন্যদের প্রতি সন্দেহ তৈরি হওয়া। তো এগুলো ছাড়াও আরো বেশ কিছু লক্ষণ আছে যেগুলো আপনি সেহেরের লক্ষণ, স্বামী স্ত্রীর ক্ষেত্রে আরো বিভিন্ন কিছু লক্ষণ আছে, যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যেতেছে যে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে, স্বামীর ক্ষেত্রে শ্বশুর বাড়ি ছাড়া কোনো কিছু বুঝে না, আর স্ত্রীর ক্ষেত্রে হয় কি, অনেক সময় দেখা যেতেছে যে স্বামীকে বশ করে বিভিন্ন ভাবে সম্পদ লুট করে নেওয়া, সম্পদ, এটা হয় অনেক কেস এরকম আছে যে অল্প বয়সের মেয়ে আপনার বিয়ে হয়েছে বড় বয়সের পুরুষের সাথে, সেক্ষেত্রে পুরুষকে সম্পূর্ণভাবে এটা কি করে আবদ্ধ করে ফেলে, মানে তাকে একবারে সম্পূর্ণভাবে শক্তিশালী ভাবে বশীকরণ করে, তখন তার সম্পূর্ণ জমি জমা সবকিছু, অর্থ সম্পদ যা আছে সবকিছু লিখে নেয়। এগুলো হয়েছে আপনার বশীকরণের জাদুর লক্ষণ। এছাড়াও আরো বিভিন্ন লক্ষণ আছে, যাকে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের জাদু থেকে, সেহের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।